ধু রিল খাও না, কি যে করে ভালো লাগে না। কথা নেই বার্তা নেই, এক্ষুনি ক্লাবে এসো। এবারে এই অভিনয়টা রেখে বলো কেন ফোন করেছো? কেন? কোনো কারণ ছাড়া কি আমি আপনাকে ফোন করতে পারি না? যদি বলি। কি হলো নীল, বলো। নীল, এই তুমি কি ম্যাজিক জানো? তা না হলে এই সামান্য আলাপে কেন, কি করে তোমাকে এত আপন বলে মনে হয়? কেন বারবার তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে? কেন তোমার সাথে দেখা করার জন্য মনটা ছটফট করে? তুমি না একদম পাগল নীল। কিরে ঝিলিক, এত জামা কাপড় বের করেছিস? কোথাও যাচ্ছিস নাকি? কার সঙ্গে বকবক করছিলি? হ্যাঁ, আমি আবার কার সঙ্গে বকবক করবো? এমনি একা একা বসেছিলাম, নানান কথা মনে পড়ছিল তাই হাসছিলাম। আমার আর বকবক করার কি আছে বলো? হ্যাঁ তাই তো। তাহলে আমি যাই, আমি তো নেই। এই না, অমনি রাগ হয়ে গেল না? আর এই যে তুমি এতদিন আমার ঘরে আসো না, আমাকে আদর করো না, সে বেলা না এলে বুঝি আদর কম করা হয়? আমার সংসারের কাজকর্ম নেই, এখানে এসে বসে থাকলে চলবে? হ্যাঁ চলবে। তুমি রোজ আমার কাছে আসবে, রোজ আমায় আদর করবে। এখন দাদা বৌদিরা এখানে নেই, আমার কি একা একা ভালো লাগে বলো? তুমি ছাড়া কে আছে আমার? ঝিলিক, কেন এরকম ভাবে বলিস বলতো? শুধু শুধু মাকে কষ্ট দিস, নিজেও তো কষ্ট পাস। ওই ভদ্রমহিলাকে আমার মা বলতে ঘেন্না করে। ছি ঝিলিক, ছি, কি কথাবার্তা! যাই হোক, তুমি ছাড়ো তো, এসব কথা ছাড়ো। শোন, একটা কথা বলি, মাথায় রাখবি এটা, মা মাই থাকে। মা সবসময় সন্তানের ভালোই চান। ঠিক আছে, বুঝেছি। এবার এদিকে এসো, এদিকে এসো। দেখো তো এখান থেকে কোন জামাটা পরলে আমার ভালো লাগবে? তোকে তো সবকিছুই ভালো লাগবে। এটা পর, এটা পর না, এটা পরলে তোকে খুব ভালো লাগবে। ও, বাকিগুলো পরলে বুঝি আমার ভালো লাগবে না? ও মা, আমি সেটা কখন বললুম? বললুম তো তোকে তুই যা পরবি তাতেই মানাবে। দাদা ভাই। রুদ্র, হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার রে? বাড়িতে কেউ নেই নাকি? বাড়ির ফোনটা বেজে যাচ্ছে, কেউ ধরছে না কেন? আরে চন্দ্রজিৎ তো অফিসে গেছে, আর মা মনে হয় বেরিয়েছে। মীরামাসি আমার কাছে আছে। কেন রে, কি হয়েছে? কিছু হয়নি, তুই মীরামাকে দে তো ফোনটা। হ্যাঁ দিচ্ছি। সারাক্ষণ জীবনে তারা, নাও তোমায় চাইছে। আমায়? হ্যাঁ রে রুদ্র, বল। হ্যাঁ মীরামা, আচ্ছা তুমি আমাকে জানালে না কেন যে দোয়েল অসুস্থ? হ্যাঁ, অন্যরা না হয় না বলে মীরামা, কিন্তু তুমি তো আমাকে বলতে পারছো। এখন আমি কাকে বিশ্বাস করবো বলো তো? দাঁড়া দাঁড়া, কি বলছিস তুই? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দোয়েল অসুস্থ? তো আমি কিচ্ছু জানি না, এই তো তোর কাছ থেকে জানছি রে। কি হয়েছে দোয়েলের? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝতে পারছি না মীরামা, কি করে ওর সঠিক খবর নেবো বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, অত ব্যস্ত হস নি বাবা, তুই রাস্তায় আছিস এখন। শোন, একটা কাজ কর না, তোর বাবাকে ফোন করে জেনে নে না। বাবাকে? হ্যাঁ, বাবাকে ফোন কর, বাবাকে ফোন করে জেনে নে কি হয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ বাবা, কেন রে? এই বইটা পড়তে দেওয়ার জন্য। পড়া হয়ে গেছে? হ্যাঁ গো, কি ভালো না গল্পটা। তোমার স্টকে আরো কিছু বই থাকলে দাও না, বই পড়ে বেশ সময়টা কেটে যাচ্ছে। বই তো অনেক আছে, কিন্তু সব তো কলকাতায়। আচ্ছা দাঁড়া, এখানে বিধাননগরে একটা বড় লাইব্রেরি আছে, আমার যাতায়াতের রাস্তাতেই পড়ে, ওখানে একটা মেম্বারশিপ নিয়ে নেওয়া যাবে। তাহলে তো বেশ ভালোই হয়। ঠিক আছে। আর হ্যাঁ বাবা, ফেরার সময় না একটু বাজার করে এনো তো, সবজি আর মাছ যা আছে তা আজকের মতো হবে। ঠিক আছে, দাঁড়া না, এবার তুই একটু সুস্থ হয়ে উঠলে তারপর তুইও একটু একটু করে বেরোবি। ঠিক আছে। আচ্ছা, তোমার জন্য কি ফ্রুট জুস নিয়ে আসবো? না,
কিচ্ছু করতে হবে না, তুই ঘরে গিয়ে রেস্ট নে। আর শোন, আমার ঘরের শেলফে কিছু বই তো আছেই, যেটা পছন্দ নিয়ে পড়। ওকে, ঠিক আছে। হ্যাঁ রুদ্র, বল। বাবা, দোয়েল কেমন আছে গো? ওর শরীর কেমন আছে? আর ওর শরীর খারাপ হয়েছে, তুমি আমায় কিছু জানাওনি তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হোস না। দইলে ওকে না। তবে হ্যাঁ, একটা সময় সত্যি আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এতটাই অসুস্থ হয়ে পড়েছিল। এত কিছু হয়ে গেল আর তোমরা আমায় কিচ্ছু জানালে না? হ্যাঁ, জানাতে হতো, যদি না ঠিক সময় মতো ডক্টর সৎপতিকে পেয়ে যেতাম। ডক্টর সৎপতি কোথায়? দুর্গাপুরে? হ্যাঁ, আরে আমরা তো জানতামই না যে ও সপ্তাহে 2 দিন করে দুর্গাপুরে আসে এখানে একটা নার্সিংহোম ভিজিট করতে। ও এসেছিল আমাদের বাড়িতে, দোয়েলকে দেখে গেল। মানে ও ট্রিটমেন্টে দোয়েল এখন মানসিকভাবে একদম সুস্থ। ঠিক আছে, এখন রাখছি বাবা, ভালো থাকো। এখানে তো এনজিওর সমস্ত ওয়ার্কার্সদের নাম রয়েছে, কিন্তু কোথাও তো বৈশালী কর্মকারের নাম খুঁজে পাচ্ছি না। তার মানে বৈশালী কর্মকার নামে কেউ আমাদের সংস্থায় কাজ করে না। কিন্তু তাহলে শহরের এত বড় নার্সিংহোম থেকে এই বৈশালী কর্মকারের নামে বিল আসছে, রিপোর্ট আসছে কেন? কে এই বৈশালী কর্মকার? মিসেস পাকরাশি কি ওনাকে চেনেন? তাহলে উনি কেন বলেছিলেন এই কেসটা আমাকে না দেখতে? পুরোটাই ম্যাডাম নিজেই সামনে নেবেন। তাহলে কি এই রিপোর্টটা ম্যাডামকে না দেওয়াটা কি ঠিক হচ্ছে? কিন্তু রিপোর্টটা যে খুব সিরিয়াস। রোগিণীর অসুস্থতার কারণ হলো শারীরিক অত্যাচার। বর্তমানে রোগিণী মানসিকভাবে ভীত অবস্থায় রয়েছে, মানে সিরিয়াস মেন্টাল ট্রমা। আমার কেন জানি না মনে ভীষণ খটকা লাগছে। এনজিওর কাউকে জিজ্ঞাসা করব যে এই নামে এখানে কেউ কাজ করতো কিনা। কিন্তু ম্যাডাম সেদিন ওরকম করলেন কেন? আপনাকে এই খামটা দিতে ভুলে গেছি। কি এটা? এটা একটা বড় অ্যামাউন্টের বিল উইথ ডিটেল। এটা কি আমার কাছে রাখবো ম্যাডাম? দেখি না, এটা আমার কাছেই থাক। জয়ী, জয়ী, ইয়েস ম্যাম। তুমি আমাকে সাউথ 24 পরগনার সংস্থাগুলোর ফাইলগুলো একটু এনে দাও। ওকে ম্যাডাম। ঠিক আছে, আমি ও ঘরে আছি, ওখানে এনে দাও। হ্যাঁ, ওকে ম্যাম। একটু তাড়াতাড়ি এসো। ওকে। অত ব্যস্ত হোস না, দইলে ওকে না। তবে হ্যাঁ,
আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এতটাই অসুস্থ হয়ে পড়েছিল। এত কিছু হয়ে গেল আর তোমরা আমায় কিচ্ছু জানালে না? হ্যাঁ, জানাতে হতো, যদি না ঠিক সময় মতো ডক্টর সৎপতিকে পেয়ে যেতাম। হ্যাঁ, আরে আমরা তো জানতামই না যে ও সপ্তাহে 2 দিন করে দুর্গাপুরে আসে এখানে একটা নার্সিংহোম ভিজিট করতে। ও এসেছিল আমাদের বাড়িতে, দোয়েলকে দেখে গেল। মানে ও ট্রিটমেন্টে দোয়েল এখন মানসিকভাবে একদম সুস্থ। দোয়েলের কি শরীরটা খারাপ? শি ইজ অল রাইট। আমি জানি দোয়েল, আমি বুঝি যে আমাকে তোমার কোনো প্রয়োজন নেই। অবশ্য আমারই দোষ। আমি তোমাকে প্রথম থেকে তোমাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছি। কিন্তু এখন তো তুমি আমার থেকে অনেক দূরে আছো দোয়েল। তাহলে কেন কেন ভালো নেই তুমি? সুস্থ নেই কেন? কেন দোয়েল? অবশ্য আমার কথা মনে পড়বেই বা কেন? তোমার পাশে এখন তোমার বন্ধু ডক্টর সৎপতি রয়েছেন। আমার আর চিন্তা নেই, উনিই তোমায় সুস্থ করে তুলবেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু ডক্টর সৎপতি, কারণ উনি তোমাকে সুস্থ করে তুলেছেন। তোমার মুখে হাসি ফুটেছে, তোমার হাসি মুখখানা দেখতে ইচ্ছে করছে তো, খুবই ইচ্ছে করছে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো তুমি। বইটা পড়া যায়, এটা দেখি। হৃদয়স্থ। কি গো, এখন নিশ্চয়ই খুব ভালো আছো তুমি, তাই তো? আমিও যেমন বোকা, তোমায় আবার প্রশ্ন করছি। তুমি তো ভালো থাকবেই, তোমার যে আর কোনো বাধা নেই। তুমি যে এখন স্বাধীন রুদ্র, তোমার পথের কাঁটা দোয়েল যে আর তোমার সামনে নেই। নিজের ভালোবাসা নিয়ে নিশ্চয় এখন খুব সুখে আছো তুমি, তাই না? ভালো থেকো রুদ্র, চন্দ্রাকে নিয়ে খুব ভালো থেকো। আর কখনো আমি তোমাকে বিরক্ত করতে যাব না, কখনো না। দোয়েল, আমি বেরোচ্ছি। যাই বাবা। আমার মনে হয় রিপোর্টটা ম্যাডামকে এক্ষুনি দেওয়ার দরকার নেই, আপাতত এটা আমার কাছেই থাকুক। তুমি আমাকে সাউথ 24 পরগনার সংস্থাগুলোর ফাইলগুলো একটু এনে দাও। ওকে ম্যাডাম। ইয়েস ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, রিপোর্টগুলো রেডি করে নিয়েছি। ওকে, আমি এক্ষুনি নিয়ে আসছি। May I come in, sir? Please come in. বসো। হ্যাঁ, বসবো তো বটেই, বসতেই এসেছি আমি। মানে
মানে আবার কি? সব সময় কাজ করলেই হবে? নিজের খেয়াল রাখতে হবে না? তার মানে? আবার মানে? লাঞ্চ করেছো? না মানে এবার বুঝলেন তো মানেটা কি? কাজের ফাঁকে সময় করে খেয়ে নিতে হয় সৈকত। আমি অ্যাজ এ ফ্রেন্ড না, অ্যাজ এ ডক্টর তোমাকে অর্ডার করছি। ওকে ডক্টর, খেয়ে নেবো। খেয়ে নেবো না, এক্ষুনি খেয়ে নিতে হবে। বললাম না অর্ডার করছি। আর আজকে আমরা লাঞ্চ শেয়ার করব। কিন্তু আমি তো বাড়ি থেকে লাঞ্চ নিয়ে এসেছি। সেটাই তো বললাম, আমরা লাঞ্চ শেয়ার করব। আমার লাঞ্চটা তুমি খাবে আর তোমারটা আমি। কেন? তুমি কি আজকে কোনো স্পেশাল কোনো লাঞ্চ এনেছো? ইয়েস স্যার, তোমার ফেভারিট। আমার মানে কি? আলুর পরোটা। দেখেছো আমার কিরম মনে আছে? লিলি দিদি, আর একটু চিকেন দি। হ্যাঁ দাও, আই লাভ চিকেন। আমাকে একটু চিকেন দিও তো। হ্যাঁ দিচ্ছি। অপনা খুব ভালো চিকেন রান্না করে। এক্সেলেন্ট। আমার তো বৌদির হাতের রান্না খালি খেয়েই যেতে ইচ্ছে করে। তাই নাকি? হ্যাঁ গো জেঠি, তুমি দেখছো না বৌদির হাতের রান্না খেয়ে খেয়ে আমি এই কয়েক মাসের মধ্যে কতটা ওয়েট পুট অন করে ফেলেছি। কি করেছো? মানে মোটা হয়ে গেছি। এই লিলি, এবার কিন্তু তুমি বাড়িয়ে বলছো। না গো বৌদিমণি, লিলি দিদিমণি একটু বাড়ি বলছে না। ছোট দাদাবু আজকে খুব ভালো করে খেয়েছে। সত্যি? কাকা সত্যি ভালো লেগেছে নিতাইদা? হ্যাঁ, ভীষণ তৃপ্তি করে খেয়েছে। জানো তো বৌদি, বাবা না মায়ের হাতের চিকেন খেতে খুব ভালোবাসতো। আসলে মায়ের হাতের রান্না খুব ভালো ছিল। আর ক্রিসমাসে মায়ের হাতে বানানো কেক দোকানের কেকের চাইতেও অনেক বেশি টেস্টি হতো। নিতাই, মা, আর কিছু দেবো? আমাকে না সৈকতকে লাঞ্চ বক্সে এসব প্যাক করে দিয়েছো তো? হ্যাঁ, বৌদিমণি সব দিয়ে দিয়েছে। অবশ্য ছোট দাদাবুকে কিছু বলা হয়নি। আমি ইচ্ছে করেই বলি, লাঞ্চের সময় যখন টিফিন বক্স খুলে নিজের প্রিয় খাবারটা দেখবে তখন ওর বাড়ির কথা মনে পড়বে। বাড়ির কথা না তোমার কথা? তুমি চুপ করো, খুব অসভ্য হয়েছো। সত্যি কথা বললেই অসভ্য, তাই না? এতক্ষণে হয়তো বড়দা ভাই লাঞ্চ বক্স খুলে খাওয়া দাওয়া শুরু করে ফেলেছে। হবে হয়তো। এবার বলুন স্যার, লাঞ্চটা কেমন হলো? ওফ, ফাটাফাটি, অসাধারণ। আর আলুর পরোটা? কি বলবো, দারুণ, দুর্ধর্ষ। আচ্ছা, খেয়ে তো ভালো ভালো বলছো, অথচ প্রথমে তো খেতেই চাইছিলে না। আসলে পিসিমণি আজকে এগুলো রান্না করছিল। খাবারগুলোর গন্ধ পেয়ে না আমার তোমার কথা মনে পড়ে গেল। সে কি, কেন? কেন মানে? তোমার মনে নেই সৈকত, একদিন আমাদের বাড়িতে ডিনারে এগুলো খেয়ে তুমি কি খুশি হয়েছিলে? আমি তো তখনই জানতে পারলাম যে এগুলো তোমার ফেভারিট খাবার। আর তারপর 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 একদিন রেস্টুরেন্টে তুমি এই খাবারগুলি অর্ডার করেছিলে আর খেয়ে কি বলেছিলে? পিসিমণির মতো অত ভালো হয়নি। হ্যাঁ, মনে আছে। আসলে কি জানো তো সৈকত, স্মৃতি তো সবসময় দুঃখের হয় না, কখনো কখনো আনন্দেরও হয়। আর আনন্দের স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে